প্রথমে তো সবাইকে অভিনন্দন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, সবাই খুব খুশি, সবাই প্রচন্ড খুশি। এই খুশির মধ্যে আমি একটা জিনিস দেখলাম যে যারা জেন্ডার ইকুয়ালিটির পক্ষে তারা তো খুশি হবে জানাই ছিল, কিন্তু যারা বাড়ির মেয়েদের বাইরে কাজ করার বিপক্ষে তারাও দেখছি মানে স্ট্যাটাস দিচ্ছে, স্টোরি দিচ্ছে, পোস্ট লাগাচ্ছে যে আমাদের ছোরি ছোড়ো সে কম হে কে। মানে খুব গর্বিত ওরা। মানে অনেকের ওপিনিয়ন চেঞ্জ হয়েছে, ওরা বলছে যে না, বাড়ির মেয়েরা বাইরে কাজ করতে পারে কিন্তু অন্যের বাড়ির। এই কদিন আগে পাড়ার চায়ের দোকানে কাকুদের একটা বিশাল আলোচনা সভা বসেছিল যে কেন বাড়ির মেয়েদের বাইরে কাজ করতে দেওয়া উচিত নয়, কেন এই ফ্রিডমটা দেওয়া উচিত নয়। এখন ওয়ার্ল্ড কাপ জেতার পর সবাইকে কাকুদের ধরেছে, কাকুরা মানতেই চাইছে না, বলে আমরা তো কাজের কথা বলেছিলাম, খেলার তো কোনো কথা হয়নি, খেলতে দিতে আমাদের কোনো প্রবলেম নেই, কেননা খেলা হচ্ছেও তো মেয়েদেরই সাথে, মেয়েরা খেলুক কিন্তু মেয়েদের সাথে খেলুক। এরকম একটা মারাত্মক যুক্তি দিয়েছে। তো আমি বললাম যে দেখলে তো, মেয়েদের ফ্রিডম দিলে দেখলে কি করতে পারে, ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিতে পারে দেশকে। তো বলছে খেলেছেও তো মেয়েদের সাথে, খেলতো ছেলেদের সাথে দেখতাম। মানে ওরা চায় ওয়ার্ল্ড কাপ হোক ছেলে ভার্সেস মেয়ে, মানে এরকম একটা ওদের ইচ্ছে। ছেলে ভার্সেস মেয়ে খেলাতে ওরা বেশি মেতে আছে। আমি দেখলাম ক্লাবে খেলা দেখছিলাম, রান আউট মিস হয়ে গেলেই বলছে মেয়েদের দ্বারা কিচ্ছু হবে না, এই রান আউটটা কিভাবে মিস করে। আর যে বলছে আমি খেলা দেখেছি আগে পাড়ার মাঠে, মানে এত বাজে খেলে খেলার জন্য ফাঁসি হয়ে যাওয়া উচিত। ইন্ডিয়ার মেন্স ক্রিকেট টিম জিতে গেলে সবাই বলে ইন্ডিয়া জিতে গেছে, কেউ বলে না যে ছেলেদের টিম জিতে গেছে। এবার চেঞ্জ হবে, এরপরে যখন ইন্ডিয়া জিতবে সবাই বলবে ইন্ডিয়া জিতে গেছে, লোক জিজ্ঞেস করবে যে ছেলেদেরটা না মেয়েদেরটা, তখন হবে জেন্ডার ইকুয়ালিটি।